তোমরা যদি আমার মতো নো ব্রেক পেগ হুইল শিখতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। Assalamualaikum everyone, it's me Ali. Welcome back another brand new video. Tutorial video 2 নম্বর 3 এবং 2 নম্বর স্ট্যান্ড পেগ হুইলে আমি গতকাল হুইলের টিউটোরিয়াল ভিডিও বানাইছি। ওই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। এবং আজকে যে ভিডিওটা হবে সেটা হলো পেগ হুইলিটা ভালোভাবে পারলে তোমরা পেগ হুইলিটা খুব সুন্দরভাবে পারবা। তো পেগ হুইলিতেও বেসিক 3টা নিয়মে আর কি করা হয়। তো বেসিক প্রথমে নিয়মগুলো আসি। যে কোনো স্ট্যান্ড করার আগে আপনাদের যেটা প্রয়োজন সেটা হলো সেফটি। তো সেফটি হিসেবে সেম টু সেম হেলমেট, গ্লাভস এবং শু এগুলো মাস্ট বি লাগবে। তো শুরু করা যাক আজকে পেগ হুইলের টিউটোরিয়ালে রুলস নাম্বার 1 দিয়ে। প্রথম স্টেপে আপনাদের যেটা করতে হবে, এই পেগ হুইল শেখার জন্য আপনাদের পেগের সাথে পাটা সুন্দরভাবে লাগাতে হবে। এর জন্য আপনাদের এই যে এইভাবে রাখলেও সমস্যা, মানে এইভাবে রাখলেও ব্যালেন্স ঠিক মতো হবে না, মাঝখানে রাখলেও হবে না। আপনাদের রাখতে হবে এই যে পা যে আর কি আঙুল এই জায়গা ঠিক সেম টু সেম এই জায়গা আর কি রাখতে হবে। 2 নম্বর যে স্টেপটা সেটা হলো আপনাদের পাটা সুন্দরভাবে পজিশন মতন রাখতে হবে। দেন তাদের পিছনকের যে পাট আছে এটা একেবারে পিছনের দিকে ভর দিতে, মানে পিছনের দিকে একেবারে বাড়ি মেরে ঝুল দিতে হবে। আর হাতে যে প্রেশারটা আছে, মানে হাতে যে প্রেশার আপ করবেন সেটাও আপনাদের মানে হুইলের মতনই সেম টু সেম। এই যে আমি আপনাদের দেখাই, এই যে এরকম প্রথম অবস্থায় পাটা এখানে, এই পাটাও এখানে, আর যখন উঠাবো তখন এই পাটা দেখবেন একেবারে পিছনে চলে যাচ্ছে। তোমরা আমার পা দেখে এবং আমার হাতের দিকে খেয়াল করবা আমি কিভাবে সামনের চাকা উঁচু করার চেষ্টা করছি এবং পাটা কিভাবে পিছনে দিছি। সেম টু সেম ওইভাবে তোমাদেরও ট্রাই করতে হবে। তো দেখতেই পারলেন আমি কিভাবে পেগ হুইলিটা আর কি সামনের চাকা উঁচু করলাম। তারপরে মানে সামনের চাকা উঁচু করে রানিং রাখবেন কিভাবে সেটার জন্য আপনাদের সব থেকে সহজভাবে বুঝাই দিই। আপনারা এই সামনের চাকাটা উঁচু করবেন, দেন পাটা রাখবেন, ব্রেকটা হাতে রাখবেন। ক্লিপিংটা আপনাদের 3টে স্টেপে শিখাবো। ব্রেকটা হাতে রাখবেন, নে এই যে এইভাবে আমি এইভাবে দেখলেন যে সামনের চাকা উঁচু করে থেকে পা দিয়ে ঠেলে নিয়ে বেড়াচ্ছি। আপনাদেরও সেম টু সেম এইভাবে মানে প্র্যাকটিস করতে হবে অনেকবার। এইটা বেশিভাবে প্র্যাকটিস করতে হবে যাতে ব্যালেন্সটা প্রপারলি রাখতে পারেন পেগ হুইলেতে। এবার আসা যাক 3টে স্টেপে। 3 নম্বর স্টেপটা হলো ক্লিপিং এবং ব্যালেন্সিং। তো ক্লিপিং কি, হুইলিতে যেভাবে ক্লিপিং করা হয় সেম টু সেম পেগ হুইলিতেও একইভাবে ক্লিপিং করা হয়। আমি হুইলি নিয়ে যে টিউটোরিয়াল বানাইছি ওইখানে আমি ভালোভাবে বুঝাই দিয়েছি যে ক্লিপিং কিভাবে করবেন এবং ব্যালেন্সিং কিভাবে করবেন। পেগ হুইলি এবং হুইলি ক্লিপিং এবং ব্যালেন্সিং সেম টু সেম। আপনাদের ক্লিপিং এবং ব্যালেন্সিং যেটা আছে পেগ হুইলিতে আমি সেটা দেখাচ্ছি। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করবা আমি কিভাবে ব্রেকিং করছি। যে আমার সাইকেলটা পিছনে চলে যাচ্ছে সে আমি হালকা করে ব্রেক প্রেস করছি, আবার সামনে যাচ্ছে তখন আমার পাটা আমি পিছনে দিচ্ছি। আবার যখন সামনের চাকা বেশি উঁচু উঠে যাচ্ছে তখন আমি আবার হালকা করে ব্রেক প্রেস করছি, আবার সামনে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে ব্যালেন্সটা আনতে হবে। তো গাইস দেখতেই পারলেন আমি কিভাবে আমার ব্রেকটা ক্লিপিং করে সামনে দিলাম আবার পিছনে দিলাম। তো হুইলি যেভাবে আছে একদম সেম টু সেম আর কি পেগ হুইলিতেও। তোমরা তো দেখতেই পারলে আমি কি সুন্দর মানে পেগ হুইলি এই মাথা গ্রাউন্ডে এই মাথা থেকে ওই মাথা পেগ হুইলি দিচ্ছি। তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো বা আলট্রা লেভেলে যদি প্র্যাকটিস করো, মানে বেসিক শিখে যদি থেমে যাও যদি ভাবো যে আমি এর থেকে ভালো আরো সুন্দর ভাবে ব্যালেন্স করে আরো সুন্দর ভাবে লং দেওয়ার চেষ্টা করবো, ভালোভাবে শিখবো, তো তাহলে তোমরা আমার মতন এরকম লং দিতে পারবা নো ব্রেক। মানে আমরা এখন কি হয়ে গেছে মানে পেগুলি দিয়ে আমাদের এখন ব্রেক ধরাই লাগে, ক্লিপিং করাই লাগে না, এমন ভাবে শিখেছি। তোমরাও সেম টু সেম এরকম ভাবে শিখবা যে ক্লিপিং করা লাগে, ব্রেকই ধরা ব্রেকলেস করতে পারবে, এইভাবে প্র্যাকটিস করবা। তোমরা কোনো স্ট্যান্ডই মানে শিখে বা ছেড়ে দিবা না, ওইটা রেগুলার প্র্যাকটিস করবা, চর্চা করবা, তাহলে ওই জিনিসটা তোমার আরো স্মুথ হবে এবং স্কিলটা আরো পারফেক্ট হবে তোমার জন্য। তুমি যদি ধরো আজকে এই পেগুলিটা শিখলে তারপরের দিনটা তুমি যদি ওইটা মানে শিখে যদি না করো তাহলে কিন্তু তুমি ওটা ভুলে যাবা। যে জিনিসটা তুমি যত চর্চা করবা সেই জিনিসে তুমি আরো স্কিল এবং মাস্টারফুল হবা।
এটার মাধ্যমে মনে করো তুমি আস্তে আস্তে মনে করো আরো নিজের স্কিল মানে নিজের ক্রিয়েটিভিটি নিজের একটা স্কিল তৈরি করতে পারবা স্ট্যান্ডে। আমি যা বলতে চাচ্ছি যা বোঝাইতে চাচ্ছি সেইগুলো আপনারা যারা স্ট্যান্ড করেন নিয়মিত প্র্যাকটিস করেন তারাই বুঝবেন। তাছাড়া যারা বা ঘরে বসে খালি ভিডিও দেখেন প্র্যাকটিস করেন না তারা মানে মাথার উপরতে যাবে কি বলছে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে 3 নম্বর দিনে 3 নম্বর স্ট্যান্ড ফ্লাইম্যাঙ্গো। তো সেতদিন তোমরা পেগুলি এবং হুইলিটা ভালোভাবে প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে ফ্লাইম্যাঙ্গো টিউটোরিয়াল ভিডিওতে। Sleep,